দীর্ঘ ৩ বছর পরে নিজ মাতৃভূমিতে যাওয়ার যে কি আনন্দ, সেটা প্রবাসে যারা থাকে তারাই বুঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগত। আমরা আজকে চলে যাচ্ছি বাংলাদেশে। এটা হলো মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। পৃথিবীর প্রায় 5টা সুন্দর এয়ারপোর্টের মধ্যে ওমান এয়ারপোর্টটাও হলো অন্যতম, খুবই সুন্দর। তো আমরা এখন বাজে রাত 11টা, আমাদের ফ্লাইট 2:30টার দিকে। তো আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বাংলাদেশে যাওয়ার যে আনন্দ সেটা শুধু প্রবাসীরাই বুঝবে। ঈদ হলো আমাদের বছরে 2 দিন, রমজান ঈদ আর কোরবানি ঈদ। কিন্তু প্রবাসে যারা থাকে তাদের জন্য বাংলাদেশে যাওয়ার দিনটাও হলো ঈদের দিনের মতোই। খুবই আনন্দ লাগে, কারণ অনেক দিন পর প্রিয়জনদের সাথে দেখা হবে। সবাই অধীর আগ্রহে বসে থাকে। এই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, তাদের সবারই একটাই খুশি, সবাই বাংলাদেশে যাবে। প্রবাসী ভাইয়েরা, আমি তাদের ভিডিও করে নিলাম। তাদের চোখে মুখে হাসি, কারণ তাদের তো এখানে ফ্যামিলি থাকে না। তো যার কারণে তাদের আনন্দটা আরও অনেক বেশি। তারা বাংলাদেশে যাবে, তাদের ছেলে মেয়েদের সাথে দেখা হবে। কতজন কতদিন অপেক্ষা করছে বাচ্চাগুলো বাবা কখন আসবে তাদেরকে দেখার জন্য। তো আমাদের বুকিংয়ে লাগেজগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। আমি একটু মাসকাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিতরে অনেক সুন্দর, অনেক বড়, চারিদিকে আলোকিত। আসলে আমার কাছে মনে হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো মনে হয় ঘুমায় না, সারা রাত জেগে থাকে। তাদের চোখে ঘুম নেই। কত যাত্রী আসা যাওয়া করে, এদিকে যায় ওদিকে যায়, আবার ট্রানজিটও আছে। তো যার কারণে সব সময় জেগে থাকে, কারো চোখে কোনো ঘুম নেই। আর সবাই যেহেতু দেশে যাবে, সেজন্য অনেক বেশি খুশি। আবার কেউ কেউ দেশ থেকে বিদেশে আসছে, তাদের মনে অনেক কষ্ট, কারণ দেশে সবাইকে রেখে এসেছে। এটা অনেক বেশি কষ্টের। যাওয়ার দিন অনেক বেশি আনন্দ, আসার দিন অনেক বেশি কষ্টের। সেটা প্রবাসে যারা থাকে তারাই শুধু বুঝবে, কারণ প্রবাস হলো উন্মুক্ত কারাগার। এই উন্মুক্ত কারাগারে যেখানে খুশি সেখানে যাওয়া যায়, কিন্তু বাংলাদেশে প্রিয়জনদের কাছে যাওয়া যায় না। তো আমি ঘুরতে ঘুরতে বিভিন্ন দোকান দেখলাম। তো এখানে দেখলাম, আমার চোখে পড়লো জুয়েলারি দোকান। তো আমি সেগুলো একটু ভিডিও করে নিলাম। এই জুয়েলারি দোকানগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হলো যারা দেশের বাইরে থাকে, বিভিন্ন দেশের ট্রানজিট যখন আসে, তখন তারা এখান থেকে, তাদের যদি কোনো গোল্ড পছন্দ হয়ে থাকে তবে তারা এখান থেকে কিনে নেয়। আর যেহেতু দুবাই গোল্ড, মিডল ইস্টের গোল্ডগুলো অনেক সুন্দর, যার কারণে ইউরোপ আমেরিকা থেকে যারা আসে তাদের ট্রানজিট দুবাইতে কিংবা ওমানে যদি হয়, তখন তারা এখান থেকে শপিং করে নিয়ে নেয়, কারণ এখানকার গোল্ডগুলো সুন্দর। যার কারণে এখান থেকে তারা শপিং করে নেয়। এখানে 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট সবই রয়েছে। তবে আমার কাছে মনে হলো এখানকার মেকিং চার্জটা অনেক বেশি রাখে। অবশ্য রাখবেই না কেন, এখানে এই যে গোল্ড বারও আছে, এখানে বেশি হওয়ার কারণ হলো এয়ারপোর্টের চার্জের কারণে। কারণ এখান থেকে নিলে দামটা একটু বেশি রাখবে, মেকিং চার্জ, যেটা আমরা বাইরে থেকে নিলে একটু কমে নেওয়া যায়, কিন্তু এয়ারপোর্টের ভিতরে, যার কারণে এখানে বেশি রাখে। কারণ এখানে বিদ্যুৎ বিল, কারেন্ট বিল সব কিছুই তো তাদেরকে ম্যানেজ করতে হয়, যার কারণে দামটা একটু বেশি। তবে আমার কাছে সুন্দরই লেগেছে, ডিজাইনগুলো সুন্দর ছিল। বিভিন্ন রকমের ডিজাইন, গলার, তারপরে হাতের চুড়ি, কানের দুল, আংটি, ব্রেসলেট সবই ছিল।
আবার ডায়মন্ডের জিনিসও ছিল দেখলাম, সবগুলি সুন্দর ছিল। আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করেছিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল রাতের 2:30। তো আমরা যখন আমাদের ব্যাগগুলো বুকিংয়ে দেওয়া হয়ে গিয়েছিল, এরপরে আমাদের আসলে আর কোনো কাজই ছিল না। তো যার কারণে এয়ারপোর্টের ভিতরে ঘোরাঘুরি করে দেখে টাইম পাস করা হচ্ছিল, কারণ তখন বাংলাদেশেও কথা বলার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশে তখন রাতের 2টা-2:30 বাজে। তো আমরা ঘুরে ঘুরে এদিক সেদিক দেখলাম, ভালো লাগলো। এখানে শপিং করার অনেক কিছু আছে। অনেক সময় বাহির থেকে ওজনের কারণে অনেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসতে পারে না, কিন্তু এয়ারপোর্টের ভিতর থেকে যদি আবার কিছু জিনিস কেনা হয় তখন সেটার ওজন ধরা হয় না। যেমন ধরো, বাংলাদেশে যখন কেউ আসে বাহির থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয়া থাকে যে এই ওজনের মধ্যেই নিয়ে আসতে হবে। তো যখন দেখা যায় ওজন বেশি হয়ে যায়, তখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ সে বেশি ওজনটুকু নিতে দেয় না, যার কারণে সেটা ফেলে দিতে হয়। তো সেজন্য এয়ারপোর্টের ভিতর থেকে যদি কিছু শপিং করা হয়, যেমন ধরো দুধের প্যাকেট কিংবা চকলেট কিংবা আরও নিত্য প্রয়োজনীয় যা যা আছে, সেগুলো যতই কেনা হোক না কেন সেগুলোর ওজন ধরে না। তো যার কারণে এয়ারপোর্টের ভিতর থেকে শপিং করলে এটা একটা সুবিধা, কিন্তু প্রাইস অনেক বেশি থাকে। এই যে এখানে সেটগুলো, এগুলো ডায়মন্ডের, খুবই সুন্দর ছিল। সুন্দর করে তারা সাজিয়ে গুছিয়ে রেখেছে, যার যেটা পছন্দ হয় সে সেটাই নিয়ে নেয়। এই যে এগুলো ডায়মন্ডের বিভিন্ন কালারের পাথরের। যারা বেশি শৌখিন, আমার কাছে মনে হয় তাদেরই ডায়মন্ড পছন্দ। শৌখিন যারা হয় তারা ডায়মন্ড পছন্দ করে, তবে আমার কাছে গোল্ড লিপ ভালো লাগে। আমি অতটা শৌখিন নই, সেজন্য মনে হয়। এই যে অনেক সুন্দর সুন্দর করে সবগুলো সাজিয়ে রেখেছে। তো এখান থেকে ঘোরাঘুরির পরে চারিদিকে সব কিছুই সুন্দর লাগছিল। তবে এখন গোল্ডের যে দাম, বর্তমানে প্রাইস প্রায় 2,57,000 টাকা দেখলাম। তো এই অবস্থায় প্রবাসী ভাইদের বিয়ে করতেও অনেক কষ্ট হয়ে যাবে। তারপরেও বিকল্প ব্যবস্থা আছে এখন, বিভিন্ন ধরনের গোল্ড প্লেটেড সেটগুলো অনেক সুন্দর। তো এই যে আমি চারিদিকে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি। এগুলো সবই ডায়মন্ডগুলো খুবই সুন্দর লাগছিল, আর লাইটের আলোতে আরও বেশি সুন্দর লাগছিল। চারিদিকে ঝলঝল করছিল সব কিছু, দেখতেই আসলে সুন্দর লাগছিল। সব কিছুই সুন্দর। এখানে আরও বিভিন্ন ধরনের শপ ছিল, সবগুলোতে দেখলাম কাপড় চোপড়ও ছিল। তো আমি আসলে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এরপরে গোল্ডের শপের থেকে আমি সামনের দিকে গেলাম। আমরা একটু খাওয়া দাওয়া করব, কারণ বিকেল থেকে অনেক কিছু কাজ করা হয়েছে, যার কারণে কিছুই খাওয়া হয়নি। জিনিসপত্র গোছানো, আবার এয়ারপোর্টে আসা, সব কিছু মিলিয়ে আমরা এখন ক্ষুধার্ত। এই যে এখানেও বিভিন্ন ধরনের জিনিস আছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নেয়। আর প্রবাসী ভাইরা তারা অপেক্ষা করছে কখন দেশে যাবে, তারা অপেক্ষাই করলো। তো এরপরে সেখান থেকে আমরা খাওয়ার জন্য চলে গেলাম। এখন কি খাবো, চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম খাওয়ার কি আছে। তো দেখলাম ওখানে কেএফসি আছে, ম্যাকডোনাল্ডস আছে, তারপরে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুডগুলো আছে, সেখানে বিরিয়ানিও আছে। আবার আরেক জায়গায় দেখলাম গরুর মাংস আলু দিয়ে রান্না করে রাখছে। মোটামুটি সব কিছুই আছে দেখলাম। তো সবাই এখানে, এই যে এরা যারা দেখা যাচ্ছে, এরা সম্ভবত ট্রানজিট।
তারা হয়তো অন্য দেশে যাবে, যার কারণে এখানে তারা রেস্ট নিচ্ছে, খাওয়া দাওয়া করছে। তো আমরা বার্গার খেলাম, বাচ্চারা আইসক্রিমও খেলো। বার্গার খাওয়ার পরে মজা লেগেছিল খাবার দাবারটা। তারপর বাচ্চার বাবা, সে কফি খাবে, তার খুব কফি পছন্দ, কফি খেলো। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার অপেক্ষায় আছি কখন আমাদের ফ্লাইটের টাইম হবে, আমরা কখন যাব। আমার বাচ্চারা বেশি খুশি, তারা অনেক দিন পর দেশে যাচ্ছে। আসলে দেশে যাওয়ার আনন্দটাতে কি, সেটা যে প্রবাসে থাকে শুধুমাত্র সেই বুঝবে। তাই আমার মনে হয় সবাইকে আসলে একবার বিদেশ থেকে ঘুরে যাওয়া উচিত। এই যে আমরা যাচ্ছি, আমাদের ফ্লাইটের টাইম হয়ে আসছে 2:30টার দিকে ফ্লাইট। এখন মনে হচ্ছে 1:30টা বেজে গেছে। তো আমরা চলে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি ভিডিও করছি। আমাদের সবগুলো কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আমরা প্লেনে উঠে যাব। তো 4-5টা একটু ভিডিও করে নিলাম। আমার বাচ্চারা তো খুবই খুশি, তারা দ্রুত হেঁটে যাচ্ছে, কখন বাংলাদেশে যাবে সেই চিন্তাই আছে। তো এখানে সবাই অপেক্ষায় আছে, চেকিং হচ্ছে। এরপরে আস্তে আস্তে সবাই বিমানে উঠে যাবে। তো সবাই অপেক্ষায় আছে, ভাইয়েরা অনেক খুশি। তো আমরা প্লেনে উঠে গিয়েছি। এটা ওঠার মুহূর্তে একটু ভিডিও করে নিলাম। মাস্কাট শহরটা রাতের বেলা খুবই সুন্দর লাগে, চারিদিকে আলো আর আলো, আলোকিত। মনে হয় যে আলোর ঝলকানিতে চোখ জুড়িয়ে যায়, শুধু আলো আর আলো। প্লেনটা একটু একটু করে উপরের দিকে উঠছে, আপনারা দেখতেছেন। এখনও চারিদিকে আলো, ভূপৃষ্ঠ থেকে বেশি উপরে এখনও ওঠেনি, যার কারণে সব কিছুই দেখা যাচ্ছে। যখন অনেক উপরে উঠে যায় তখন আসলে আর কিছুই দেখা যায় না, চারিদিকে অন্ধকার থাকে। তো যতটুকু পেরেছি আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আমাদেরকে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া দিয়ে গেল। তো আমাদের খাওয়াতে ছিল বিফ, পোলাও, ভেজিটেবল, আর বাচ্চাদের জন্য ছিল চিকেন, খিচুড়ি। তো বাচ্চাদের খাওয়ার আলাদা, বড়দের খাওয়ার আলাদা। আবার পায়েস ছিল, কেক ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, মোটামুটি ভালোই ছিল। এরপর ঘুমানোর পরে যখন ঘুমিয়ে গেল, একটু একটু করে ভোরের আকাশে আলো দেখা যাচ্ছে। এটা সম্ভবত ইন্ডিয়ার দিকে হবে, সম্ভবত, আমি বুঝতেছি না, কিন্তু তারপরেও মানে ভোরের আলো দেখা যাচ্ছে, সেটাই একটু ভিডিও করে নিলাম। এরপরে আমরা এই যে বাংলাদেশে চলে এসেছি, আমাদের সেই কর্ণফুলী নদী, চারিদিকে ছোট ছোট নৌকাগুলো কি সুন্দর করে বসে আছে, মনে হচ্ছে শাপলা ফুলের মতোই মনে হচ্ছে। পুকুরে শাপলা দেখা যায়, কিন্তু এখানে মনে হচ্ছে নদীতে শাপলা ফুল ফুটে আছে। কি সুন্দর লাগছে চারিদিকে নৌকাগুলো, একেবারে ছবির মতো, কোনো ঢেউ নেই, কিছু নেই, শান্ত নদী, খুবই সুন্দর লাগছিল। আর তো কলিজাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। নিজের দেশে আসা মানেই কলিজা বড় হয়ে যাওয়া, কিন্তু যেদিন আবার এখান থেকে বিদেশে চলে যাওয়া হয় তখন অটোমেটিক কলিজাটা ভারী হয়ে যায়, মানে মনে হয় কি যেন একটা চাপে বসে আছে। এই যে আমরা এখন চিটাগাং এয়ারপোর্টে ল্যান্ড করছি। সবুজ শ্যামল ছায়া, আমাদের বাংলাদেশ দেখলেই চোখ জুড়িয়ে যায়। এতদিন এখানে সাদা সাদা দেখতে দেখতে এখন সবুজ দেখে মনটা জুড়িয়ে গেল। আমরা এখন চট্টগ্রামে শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, খুবই ভালো লাগতেছে, কলিজাটা বিশাল হয়ে গেল, নিজ দেশে আসলাম। আসলে নিজ দেশে আসা আর প্রবাসে থাকার মধ্যে অনেক পার্থক্য। প্রবাসে সব কিছু আছে,
কিন্তু নিজ দেশের মায়া মমতা কিছুই নেই। তো আমাদের ভিতরে সব কিছু কমপ্লিট করার পরে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। বাংলাদেশ সফর আমাদের যেন সুন্দর হয় সেই দোয়া করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর বাংলাদেশের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমার ভিডিওগুলো দেখবেন। যারা বিদেশে থাকেন তাদের খুবই ভালো লাগবে সবুজ বাংলাদেশ দেখতে। তো সেই জন্য আমি আস্তে আস্তে যা যা পারি, আমি যতটুকু রেকর্ড করেছি সেগুলো দিব। আল্লাহ হাফেজ।